আমার বাপ সবসময় গল্প করছে, হাজী সাহেব জানে, আব্দুর রশিদ ভাই, আমার বাপ গল্প করছে 3 ছেলে নিয়ে আমার কোনো টেনশন নাই, 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, এই মৌলবি খেলে আমার টেনশন, তুই কী করে খাবি। আমি যখন ওয়াজ করে যাইতাম, আব্বা কয় আজ তো কত দিল দেখি, তখন আমি কইতাম আব্বা দিছে, আব্বা মাশাআল্লাহ দিছে, দেখি না কত দিছে। তখন আমি পকেটটা বার করে তখন দিই, উপরে 100 টাকা, তারপরে 50, তারপরে খালি 10, এরকম মতো। আব্বা গুনা কয় কে রে, 250 হলো রে। তোর টাটকা বলতে তুই যে সারা রাত মানুষের ওয়াজ করিস, আরে 250-300 করে টাকা দেয়, বাদ দে বাদ দে ওয়াজ বাদ দে, দোকানদারি করে খা। বিশ্বাস করেন আমার বাপ জোর করে আমাকে ওয়াজ বাদ দিতে আমাকে একটা কাপড়ের দোকান করে দিল, কাপড়ের দোকানদারি করি আমি। আর মাঝে মধ্যে গল্প করে, আমার এই ছেলেগুলা খুবই চিন্তায়, কি করে খাবি। আলপনা দরবার শরীফে আল্লাহর ওলি মোহাম্মদ আলী ফরিদি রহমতুল্লাহ আলাইহ যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি তার জানাজার নামাজ পড়বে আইছিলাম। ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে, ঘুরে ঘুরে, মানে হাজার হাজার মানুষ, তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে, তার সোনার চেহারাটা দেখবে, এরা দেখবার যা ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর, উনি মারা গেছে, ওনার বাড়ি হচ্ছে এরশাদ্দি। এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া হুজুরের মুখের দিকে তাকায় আমার চোখ আর সরে না। আমি কিছুক্ষণ যখন তাকাই আছি, তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না, আমাকে হাত ধরে হুজুরের কাছে টেনে নিল। আমি আধ ঘন্টা পর্যন্ত মোহাম্মদ আলী ফরিদি পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায় থাকলাম। ওই যে পাগল হয়ে গেলাম, আলপনা দরবার শরীফে দোকানদারি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সব ছাড়িয়ে ছুঁয়ে চলে আসলাম এখানে। দীর্ঘদিন এখানে থাকার পরে আলোচনা শুরু করলাম, ওয়াজ নসিহত করি, টাকা পয়সা কে কি দেয় বাংলাদেশের কোন লোক বলতে পারবে না। বৈদেশিক টাকা গুনালে অত দূরের কথা, দেখে আলিছে কেউ বলতে পারবে না। 17 বছর পর্যন্ত আমার এইভাবেই চলতেছে, 17 বছর। তো ধরে কোন কথা ঠিক কি না। আজকে আপনাদের ঘরগুলো খেয়াল করে দেখেন তো, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা শোনেন, আপনি যদি আপনার স্বামীর আত্মীয়কে ভালো না বাসেন, আপনার স্বামীও কিন্তু আপনার আত্মীয়কে ভালোবাসবে না। কিন্তু যারা কি কতগুলো আছে, কিন্তু শাশুড়ির সামনে যা বলছে, আম্মা আম্মা আমি আজকে বাজারে যাচ্ছি, উমরপুর বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা, আছে না নাই? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য ডাবো আনবো, গ্লুকোজ আনবো। এই কথা বলে যখন বাড়ির থেকে বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের দিকে না তাকায়, যখন নিচের দিকে তাকায় বাড়ির থেকে বের হয়, মা বলে পাগল, 7 দিন আগে 10 টাকার পান কিনা দিছিস, পানগুলো শেষ হয়ে গেছে। আজকে যখন উমরপুর যাচ্ছি, বাবা আমার জন্য 10 টাকার পান সুপারি আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো। শাওনের জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, ওই জায়গায় কোনো কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে, খালি খাই খাই। এরা কিন্তু বেটা না, এরকম পাটা ঘরে ঘরে বহু আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি পাটা হবেন না বেটা হবেন? কারা কারা বেটা হবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা আপনারা সকলে বেটা হবেন। আপনার যতগুলো ছেলে এখানে বসে আছেন, আপনাদের মধ্যে কাদের বাপ মা কবরে গেছে একটু হাত তুলে কি দেখান যাবে? আমার বাপ মা দুটোই কবরে গেছে। আপনারা একটু হাত তুলে দেখান তো বাবা, যাদের বাপ মা কবরে গেছে হাত নামান। যাদের বাপ মা কবরে গেছে তাদের কাছে আজকে এই মাহফিলের জন্য, এই মাহফিলের খরচের জন্য, এই যে ইসালে সব পোলা টোলা পাক করে বিরিয়ানি পাক করতেছে গরুর গোস্ত দিয়ে, এই যে বিশাল একটা খরচের জন্য, বাপ মার রুহের মাগফিরাতে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে 1000 করে টাকা দান করবেন, 500 করে টাকা দান করবেন, না পারলে 200 করে টাকা দান করবেন। যদি একেবারে নাও পারেন, আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। যিনি যা পারবেন আল্লাহর হস্তে বাপ মার জন্য দান করবেন। যাদের বাপ মা কবরে গেছে সেই বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় সর্বোত্তম। কোন আল্লাহর বান্দা পারেন হুজুর আমি বাপ মা
বাপমার রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাজারের মাহফিলে আমি 1000 টাকা দিব, আমি 2000 টাকা দিব। এরকম যদি কেউ পারেন একটু আল্লাহর রাস্তা আসেন ভাই। কারণ যখন আমি আলোচনা শুরু করেছি তখন থেকে এ পর্যন্ত 2.25 ঘন্টা ওয়াজ করার পর আপনাদের কাছে একটু হাত বাড়ায় দিলাম। আল্লাহর একজন বান্দা কত আছে দিচ্ছি লিখছে দীর্ঘ নাম কি আপনার? মোহাম্মদ জাহিদুল ইসলাম। বাপমার রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তোমার একজন বান্দা কে মারা গেছে? আরে বাপ মা 2 জনই মারা গেছে। সামনে বসে ওয়াজ শুনতে বাপ মার কথা যেই শুনছে চোখের মধ্যে পানি নিয়ে আইছে। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। কে বাপের কথা মায়ের কথা মনে হচ্ছে না? আহা, দয়া হচ্ছে না আপনাদের ভিতরে যে বাপ মার রুহের মাগফিরাতে কবরে যেন বাপ মা শান্তিতে থাকে। এই জন্য আজকে কোরআনের জন্যে, কোরআনের মাহফিলের জন্যে 1000 টাকা 500 টাকা, এক ভাই না পারলেও 100 টাকা তো দান করছে। আপনারা কি পকেটে টাকা পয়সা নাই? একটু দান করেন। আল্লাহর কোন বান্দা পারবেন? এই মাজার কমিটির মধ্যে মাহফিল কমিটির কারা আছে আপনারা একটু আসেন, এদিকে আসেন। একটু ভিতরে গামছা লিয়া ব্যাগলা ঢোকা লাগবে, বোঝেন না? ওই পিছনে আছে, ওখান থেকে 10 টাকা 20 টাকা নিয়ে এই স্টেজের কাছে আসতে পারে। আপনাদের কি ব্যাগ নিয়ে ওদের কাছে যাওয়া লাগবে? আমার মা বোনেরা যেখানে আছেন, মা বোনদের ওয়াজ আজকে অনেক বেশি করছি। মা বোনদের কাছে যাবেন, আমার মা বোনেরা প্রাণ খুলে দান করবে, দান করবেন। আস-সাকিউ হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত। জোরে কর সুবহানাল্লাহ। বাপ মার কথা মনে করে দেন না রে ভাই, আল্লাহর রাস্তায় দেন। দান এরকম চাইলে গড়িমসি করলে শয়তান ভিতরে ঢুকে বলবে দেশ না দেশ না। আর না দেওয়াই হলো বখিল। আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতে যাবে না। আপনারা কি বাকি নেবেন নাকি? এই বাকি আনা ভাই, এখানে কাছে আসুন। কি বাকি দেন আপনারা? কি বাকি দেন? হ্যাঁ, ব্যাগ নিয়ে নামবে। আপনার তেল নেন, চাউল নেন, এগুলো সব কিছু নেন। ছোট ভাই মারা গেছে, বাপ মা মারা গেছে, উঠতেছেন, আর ছোট ভাই মারা গেছে। ছোট ভাইয়ের কথা মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানান। এই ছোট ভাইয়ের জন্য কে দিছে রে? আপনার বাবা দিছে ছোট ছেলের জন্য। আরে 100 টাকা আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ বাবার দানের কারণে আল্লাহ তাকে জান্নাতি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, শ্বশুর মারা গেছে, শ্বশুরের জন্য আবার 100 টাকা দান করলো। একই ব্যক্তির হাতে আল্লাহ কয়েকটা দান চলে আসলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক আশা পড়া। আল্লাহুম্মা আমিন। মাজারের ইসালে সওয়াবের জন্য তেল দেন, চাল দেন, ডাল দেন, গোস্ত দেন, যাই যারা পারেন আল্লাহর রাস্তায় লিখে দেন। লিখে দেন, নগদ যদি না পারেন বাকি লিখে দেন, কাগজ কলম আছে। হ্যাঁ, লিখে দেন যে হুজুর আগামী বছর ইসালের সব মাহফিলে, দোয়ার মাহফিলে আমি 1 মণ চাউল দেবো। লিখে দেন না কেন? আমি 2 মণ আলু দেব, আমি এই টাকা দেবো। এগুলো নগদ যদি না পারেন তাহলে বাকি লেখা দেন। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া একজন আল্লাহর বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরা করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তাবারকের জন্য বলে খাসিও দেন, নিয়ত করেন। অনেক সময় নিয়ত করা যায় যে আল্লাহ আমার কোনো সন্তান হয়নি, আমি বিয়ে করছি কয়েক বছর, আমার একটা সুসন্তান দিও, আমি এই মাহফিলে, দোয়ার মাহফিলে একটা খাসি দান করব। এরকম নিয়ত করে আপনার দিবার পারবেন। হাজার হাজার মানুষ তবরক খাবে। নিয়ত করেন, আলু দেন, নিয়ত করেন, চাল দেন, তেল দেন, নিয়ত করে দেন, নাম লেখায় দেন। দেরি করেন না, দেরি করলেই তো শয়তান ঢুকবে ভিতরে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান খালি চান্স পাইলেই বলবে দেশ না দেশ না দেশ না, মানে আগামীকাল মরিস না, বুঝলেন না? আমাদের আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তোমার একজন বান্দা 200, আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ও যে ব্যাগ লেন, আমি সে ব্যাগের মধ্যে সবাই দিয়ে দেন। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। দোয়া করদম
বাদারগাহে এলাহি হায়াত দৌলত এলমে দারাজি। একটা ছোট্ট বাচ্চা চকচকা 200 টাকা দান করে গেল, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা ফরাক আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে আগামী বছর ইসালে সবের জন্যে 20 কেজি চাল দেওয়ার কেউ নাই। এতগুলো মানুষ, বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে, আরে বাড়িতে একটা জিয়ারত করলে তো অনেক খরচ হয়, তো এখানে সবাই মিলে একটা দোয়ার অনুষ্ঠান হয়। বলেন হুজুর আমার বাপ মার জন্য আমি 20 কেজি চাল দিলাম, বলেন আল্লাহর রাস্তায় বলেন। এই তো শুরু হয়ে গেছে। 20 কেজি না পারুক শাহ আলম 10 কেজি চাল করবে দান। সর্বপ্রথম 1 নম্বরে নাম লেখালো শাহ আলম। আল্লাহ শাহ আলমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। দেন, এটা কি মাজারত দান করা হচ্ছে? মাজারত না, এটা হলো মাহফিল, কোরআনের মাহফিল, দোয়ার মাহফিল। এই নিয়তে দেন, কোনো সমস্যা নেই, নিয়ত করে দেন, সবাই দেন। একজন 10 কেজি দিল, আপনাদের মধ্যে আবাদ নাই, ধানের আবাদ আছে, আলু, নিয়ত করে দেন না রে ভাই, দিলেই তো আল্লাহ বরকত দেয়। সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে নানা ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। আপনাদের এই কমিটির সভাপতিকে আপনাদের একটু আগে ভাগে বেশি দেন, তাহলে জনগণ দিবি, বুঝলেন না? কমিটির লোকের আগে ভাগে দেওয়া লাগে। অনেকে মনে করে কমিটিটা দেয় না, আমরা দেয় আর ওরা খায়, এই জন্য অনেকে দান করে আসে না। কমিটির লোকেরা আগে মোটামুটি দেন। আপনি যেরকম 5,000 টাকা দিলেন, আপনার মতন কেউ নাই। মুরব্বী আপনি কিছু দেন। হ্যাঁ, সব ব্যাগ টেজে আসবে, সব ব্যাগ টেজে চলে আসবে। কি নাম? মোহাম্মদ আবু হানিফ। নগদ 100 টাকার সামনে বছর 20 কেজি চাল, ধরে দেন মারহাবা। এই তো 30 কেজি হয়ে গেছে। একজন 10 কেজি আর একজন 20 কেজি। আল্লাহ কবুল করেন। এটা 5 কেজি খেয়ে দিল। নাম হলো আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবের নাম লেখেন। নামট গ্রামের 5 কেজি। 5 কেজি কি দিয়েছে? তেল। এই যে 5 কেজি তেল লেখেন। ভাই আর একটা খাতা নিয়ে আসেন তো দেখি। সব এক খাতা তুললে হবে না, তেল একটা ভেঙে করে লেখেন। সেলিম কি দিল? সেলিম কি দিল? 1 টিন মানে কয় কেজি? 8 কেজি। সেলিম 1 টিন সরিষার তেল, জোরে বলেন মারহাবা। আব্দুল ওয়াহাব 5 কেজি সরিষার তেল, তাহলে 1 টিন আর 5 কেজি হয়ে গেল। এগুলো লেখেন, তেল লেখেন। হেলাল 5 কেজি লবণ। হেলাল 5 কেজি লবণ করবে দান। হেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুজিবুর রহমান 100 টাকা নগদ 10 কেজি চাল করবে দান। আল্লাহ মুজিবুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। চাল কত? 10 কেজি। আগামী বছর একটা গরু জব করে এখানে ইসালে সব তবারক পাক করা হবে, গরু জব করে। আপনারা কি এরকম কেউ আছেন যে গরুর জন্য 1,000 টাকা দিবেন? আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যাদের বাপ মা কবরে গেছে, মনে করবে না হুজুর একটা গরু যখন আগামী বছর কিনবে, আমি গরুর জন্য 1,000 টাকা নিয়ত করলাম। এখানে একটা কাগজ কলম নিয়ে বসেন, গরু খালি লেখা হবে গরু। এই মাহফিল কমিটির লোক কোথায় রে? আদায় করার নিয়ম নেই। এখানে কয় টাকা ঘুরছে পেয়ে কি খুশি হয়ে গেছে, হিসাব করে দেখবি 2,000 হবি না। তোমরা একটা কাগজ কলম নিয়ে বসো, একটা গরু তোলা লাগবে, বসো। ভাই আসে। বাপ মা অসুস্থ, সুস্থতার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে বাপ মাকে পুরোপুরি সুস্থতা দান করেন, জোরে কান আমিন। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন, জোরে কান আল্লাহুম্মা আমিন। 20 কেজি চাল নন্দীগ্রাম পশ্চিম পাড়ার 20 কেজি চাল করবে দান। আল্লাহ 26 দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে ভাই একটা কাগজ কলম নিয়ে ধারত বসে গেল না গরুর জন্য? গরু উঠবি না?
এরা মনে করতে যে গরুবের কি, গরু কোনো ব্যাপার হলো কেন পাগলা? বাবার রুহের মাগফিরাতের সন্তান দান করেছে 100 টাকা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতেরও জামিন। একজন মহিলা বাপ মার রুহের মাগফিরাতে 100 টাকা দান করেছে। আল্লাহ একজন মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সোহেল 100 টাকা নগদ নামর উত্তরপাড়া। গরু নেওয়ার জন্য কেউ বসলেন না? এ খাতা তো হবে না, ভিন্ন খাতা, একটা খাতাই ভিন্ন হবে। লেখা ওপরে লেখেন গরু, ওপরে লেখেন গরু, গরু ক্রয়ের জন্য। ওরা লেখেন ওপরে লেখেন গরু ক্রয়ের জন্য। তারপরে 1 নম্বর লেখা সোহেল লেখেন 1000 টাকা। আগামী বছর একটা গরু কেনার জন্য সর্বোত্তম সোহেল 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 1000 টাকা। নাম কি? গরু কেনার জন্য কি নাম তোমার? শাহ আলম। আগামী বছর গরু কেনার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। গরু কেনার জন্য 2 জন পাওয়া গেছে। মকবুল, মকবুল হোসেন আগামী বছর ইসালে সাহেব একটা গরু কেনার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। গরু কেনার জন্য কয় হাজার হলো? 4 নম্বর কে পারবেন? আগামী বছর একটা গরু নিয়ত করেন, নিয়ত করেন। কত হলে কত দিকে টাকা পয়সা চলে যায়। এখানে দোয়ার মাহফিল, একটা গরুর তবারক হবে, সেই তবারক আমি 1000 টাকা দান করবো ভাইজান। যদি কেউ মনে করেন আমি 5000 10,000 দেবো, সেটা ভিন্ন কথা, কিন্তু কমপক্ষে 1000 টাকা বলেন 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 নিয়ত করেন। আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিবে। আর নিয়ত না করলে ডাকাতে খাবে, ডাক্তারে খাবে, বহু দিকে নষ্ট হয়ে যাবে। আগামী বছর ইসালে সোয়াবের জন্য একটা গরুর জন্য 1000 টাকা। আপনাকে এই ধারতে একটা লোক নাই একেবারে। হাত তোলেন না কেন? তোলেন তোলেন বাবা, তোলেন তোলেন। আবু সাইদ গরুর জন্য 1000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। 4000 টাকা হয়ে গেল। শাহিন বাবুল আর হলো কামরুল 3000 টাকা গরু কেনার জন্য। এই দেখেন একসাথে 3 জন আইছে। শাহিন, বাবুল, কামরুল 3 জন মিলে 3000 টাকা। ধরে বলেন মারহাবা। কেবল উমরপুরের দিকে যাওয়ার রাস্তা নেওয়ার মতন টাকা হচ্ছে, মানে হাটত যাওয়ার না ফারুক, অন্তত পকেটও দিয়ে। ফিরোজ 1000, ফিরোজ গরু কেনার জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল কর। আল্লাহুম্মা আমিন। না 500 টাকা নেওয়া যাবে না। ভাই এমদাদুল্লাহ 1000 টাকা গরু কেনার জন্য। গরু জন্য 1000 কে? ভাই এমদাদুল্লাহ এই লেখপারি পারতেছে না, সেই শুদ্ধে কেমন আছে কয় না। কাক লেখপার দিল রে? এ পর্যন্ত 10 জন হলো, আর নাম লিখে 4 জন। কিসের 7 জন? একসাথে তো 3টে দিল। মোহাম্মদ মুজাফফর বাপ মার দোয়ার জন্য 200 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। নাম কি? মুজাফফর 1000 টাকা গরুর জন্য দান করেছে। আল্লাহ মুজাফফরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এমদাদুল্লাহ 1000 টাকা গরু কেনার জন্য। ভাইয়ের নাম কি? আব্দুল কি? জামরুল 1000 টাকা গরু কেনার জন্য দান করেছে। আল্লাহ কবুল করেন। এমদাদুল গরু কেনার জন্য, না আমি বলার সাথে সাথে দেখবেন, এমদাদুল গরুর জন্য 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নান 1000 দলকোসা লেখো তো। আব্দুল হান্নান দলকোসা থেকে 1000 টাকা গরুর জন্য দান করেছে। আল্লাহ আব্দুল হান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কয় হাজার হলো? 13,000 হয়ে গেছে ইনশাআল্লাহ। লেকটা ফেকটা গরু বুঝেন না, ঠেলা দিলি পড়ে যায়, গোস্ত গাওয়াতে নাই, খেলা হাড্ডি। নগদ 100 900 টাকা সামনে বার দিবি গরু কেনার জন্য। নাজিমউদ্দিন 1000 টাকা গরু কেনার জন্য। জোরে বলেন মারহাবা। নাজিমউদ্দিন 1000 টাকা গরুর জন্য। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা। এ লগোটা ফেলা দিল দানের মধ্যে। গরু 1000 লেখেন। বাবু দলকোসা 1000 টাকা, 500 টাকা গরু কেনার জন্য। বাবু দলকোসা কে পারেন? আচ্ছা ঠিক আছে, কি করবেন? 500 টাকা দলকোসা। দলকোসার বাবু গরু কেনার জন্য 500 টাকা দান করবে। আল্লাহ কবুল করেন। এই সাইডে একজন 500 টাকা কে দান করে গেল? লিখছে
মুয়াজ্জিম হোসেন 500 টাকা গরু কেনার জন্য দান করলো, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আকরাম হোসেন 500 টাকা গরু কেনার জন্য দান করবে, আল্লাহ আকরাম হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আফাজ আলী কি দিল? আফাজ আলী 1000 টাকা গরুর জন্য করছে দান, আফাজ আলীর দানকে আল্লাহ আপনি কবুল কর। আরেকজন আল্লাহর বান্দা নগদ 100 টাকা দান করেছে। আকরাম টাকরাইল আকরাম গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ দান কবুল করেন। পাওয়া যাবে গরুর জন্য যারা দিবার আছে দেখবেন একজনও ফাঁকি দিবি না। হ্যাঁ, রতন বাবা যে আমার আগামী বছরের জন্য রাখে না, এই বছরই নগদ 1000 টাকা গরুর জন্য, এটাও লেখেন নগদ। হ্যাঁ, ওটা ব্র্যাকেটের মধ্যে নগদ লিখবেন, বুঝলেন? তাহলে গরুকে এই টাকায় সাইডে ভিন্ন থাকবে, গরুর টাকা। হ্যাঁ, এর পিছনে একজনও চেতে না রে, এরা এইরকম পোলা খায় আগামী বছর গরু দিয়ে হবে, কি মনে করতেছেন? সেই রকম সাইজ হবি ভাই, মাশাল্লাহ, বিরিয়ানি পাক হবি। কেন চেতে না কেন? 2-1 নাই, একটা জামাই নাই এলাকাতে, একটা জামাই দাওয়াত পায়নি। কি দিলেন? মোহাম্মদ আবু তালেব দলগছার গরুর জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ আবু তালেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে এই নামুটের কেউ দিচ্ছে না? এই গ্রামের এই মাজার কমিটির সভাপতি কে পারে? তাকে তো দেখলো না এখন পর্যন্ত। জিল্লুর রহমান মারা গেছে, রুহের মাগফিরাতে 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব কুটি আছে? উজ্জ্বল গরু কেনার জন্য 1000 টাকা, আর সিদ্দিক গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ দুইজনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি তো যে 5000 টাকা দিয়েছেন, এটা তুমি দান করছেন, গরুর জন্য কিছু একটা কম। মাশাআল্লাহ, কয় লাগে না রে, দাঁতের লোক। নাম ভাইজানের নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকে নগদে 5000 টাকা দান করেছে, আবার আগামীতে গরুর জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহ। আপনাদের কি মনে হয় যে টাকা উঠছে গরু হবে না? মোহাম্মদ নাসির উদ্দিন সভাপতি সাহেব 5000 টাকা গরু কেনার জন্য বলেছেন মারহাবা। মাশাআল্লাহ, হয়ে গেছে। এখন যেগুলো উঠবি তাজা গরু, এ পর্যন্ত বাজা গরু, বাজা বোঝেন না, হাড্ডি সারা গরু কেনার টাকা হয়ে গেছে। এখন যেগুলো উপর দিবেন খালি তাজা গরু, গোস্তলা গরু। বাবলুর ছেলে বাড়ি গরু কেনার জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ বাবলুর ছেলে বাড়িকে দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাই যে কিছুই কয় না পারে, কিছু দিবেন না গরু কেনার জন্য? পরে দিবি। মোহাম্মদ আদম আলী গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তোমরা যে টাকাগুলো হিসাব করলে, এটা খালি পুরুষের মধ্যে মেয়ের মধ্যে যাওনি? মেয়েকে টাকা নিবা না? এইবারে পাওয়া গেছে, সবাই তার গরু খায় না, সবাই গরু খায়, 2-1 আছে গরু খায় না, তারা আবার নিরামিষ খায়। এজন্য বুলবুল একটা ভেড়া দান করলো। কোন পাড়ার বুলবুল? এই কোন পাড়ার? চক পাড়ার বুলবুল একটা ভেড়া। এই বুলবুল কুটিরে বুলবুল কুন্ডা? আচ্ছা, এই ভেড়া দিবার ছেলেকে তা ভেড়া না দিয়ে একটা খাসি দিলে আর কি হয়? ও ভেড়াই পালে, ভেড়ার গোস্ত খুবই মজা, বোঝেন না? খুব মজা। মাশাআল্লাহ, একটা ভেড়া করবে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
এরা মেয়েদের মধ্যে টাকা তুলবার যায়নি কও, মেয়েরা সবচেয়ে বেশি দান করে, এর চাইতে বেশি দান করবে। খালি যাইয়া দেখো, মুসলিম কুল দিকে গরু কেনার জন্য 500 টাকা, মুসলিম গরু কেনার জন্য 500 টাকা দান করবে আল্লাহ। ফুল দিকের মুসলিম গরু কেনার জন্য 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। ভাইজান খালি গরু দিয়ে কাম হবে না, চাউল দেওয়া লাগবে। আপনারা দুর্বল হয়ে গেলেন কেন? 20 কেজি 10 কেজি করে চাল দিবার চান, চাল বাড়িতে গেলে এমনি দেয়, তাই না? চাল চাওয়া লাগবে না। আচ্ছা, চালের আমার দরকার নেই, চাল বাড়িতে গেলে এমনি দেয়। আপনাকে দেওয়া লাগবে না, মা বোনেরা দিবি, জোরে কারণ ঠিক কিনা? আপনার দেওয়া লাগবে। গরু হয়ে গেছে, গরু হয়ে যাবে ইনশাল্লাহ। এ দে বসে আছে, কি মনে করছেন? সভাপতি সাহেব দিছে, সভাপতি আপনাকে সভাপতি দিছে 5000 দিল। আচ্ছা, লিল্লাহি তাকবীর। আগামী বছরের ইসলামের সব এই যে তবারক পাক করতে পেঁয়াজ লাগবে, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর যত পেঁয়াজ লাগবে আমি সব পেঁয়াজ করবো দান? এমন একজন আল্লাহর বান্দা যদি থাকে, এতগুলো মানুষকে আমি দোয়া করে দিব, আল্লাহ যেন তার জান্নাত দান করেন। মাশাআল্লাহ। হারুন রশিদ ডেকোরেটর ভাই, ডেকোরেটরের ভাই হারুন রশিদ গরু কেনার জন্য 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাদা মারা গেছে 8 দিন আগে, দাদার কথা মনে করে 500 টাকা দান করেছে। আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। হেলাল বেলাল গরু কেনার জন্য 2000 টাকা, দুই ভাই। হেলাল আর বেলাল দুই ভাই গরু কেনার জন্য 2000 টাকা দুইজনে করবে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে পেঁয়াজ দেওয়ার মতন একটা লোক নাই। পেঁয়াজের দাম বাড়তিছে না কমতিছে? কথা কয় না, কমে যাচ্ছে। আগামী বছর ইসালে সব যখন আসবি পেঁয়াজ লাগবে 12 টাকা কেজি, আর আলু লাগবে, আলু হালু বালু করা লাগবে রে। কত দিবেন আপনি? 20 কেজি। নাম কি? মোহাম্মদ আবুল কালাম। 20 কেজি পেঁয়াজ, জোরে বলেন মারহাবা। আপনাদের কয় কেজি পেঁয়াজ লাগে? চকপাড়ার কালাম মেম্বরের বেটা সুমন 5 কেজি তেল করবে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া, আল্লাহুম্মা আমিন। এই বুঝবারই পারেনি, একটা গরু দিয়ে তবারক হবি, 1 মন পেঁয়াজ দিয়ে খাওয়া আছে। হাবিজুর রহমান মজিবর 1000 টাকা। কালাম মেম্বরের কি ছেলে সুমন 1000 টাকা গরু কেনার জন্য। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার মনেই হচ্ছিল না, যেখানে আদায় হচ্ছে না সেখানে গরু হবে। এখন হিসাব করে দেখা যাচ্ছে 60,000 পার হয়ে গেছে। দেখেন, এই আপনি হিসাব করে দেখেন তো 60,000 পার হয়নি? গরু কেনার জন্য কেরানি সাহেব 500 টাকা দান করবে। আল্লাহ দানকে কি এর কেরানি রে, এত দুর্বল কেরানি করে বা আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। পেঁয়াজ 20 কেজি হচ্ছে, আরেকজন এদিকে 20 কেজি দেন। আরেকটা লোক বলেন হুজুর আগামী বছর কিনা লাগবে না, আপনি নিয়ত করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ। 20 কেজি পেঁয়াজ একজন ভাই দিয়েছে, আর একজন ভাই বলেন না কেন? এই যে ভাই যে উঠে আসে কি করলো রে ভাই, কি কয়? কি আছে? এমপি সাহেব 7000 টাকা নগদ দিয়েছে, সেটা দোয়া আগে হয়ে গেছে। আগেকার বক্তা ওই 7000 আরো 2000 আরো 2000 9000 দোয়া করলো না, ঘরের থেকে আমি শুনলাম তো। কারণ আপনি এটা করলি শেষ মনাজাত হবে। এখন রাত কত? ঘোষণা হয়নি ভাই, ঘোষণা শুনলেন তো? না গোপন হলো, জনগণ শুনবি না। ও লেখা দিচ্ছেন, মাশাআল্লাহ লেখা দিচ্ছে। গরু নিয়ে আর কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। আদার কথা আর মনেই নাই রে। তবারক করলে আদা লাগবে, রসুন লাগবে, মশলা লাগবে। আল্লাহর একজন বান্দা 2 কেজি আদা, কি না আবু সাইদ 2 কেজি আদা করবে দান।
আল্লাহ তাকে জান্নাতের দাদার সম্মান দেন, জোরে কোন আমিন। গরু 38 আছে 38 কি হাজার। সব মিলে 38,000? না, এটা মাথা ঘুরে গেল। এতক্ষণ পর্যন্ত গরু তুলে কেবল 38,000 হলো। এই উত্তরপাড়া জাহিদুল ইসলাম 1000 টাকা গরু কেনার জন্য। উত্তরপাড়া জাহিদুল ইসলাম গরুর জন্য 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাকি গরু 500? সাদিক 2 কেজি রসুন। সাদিক 2 কেজি রসুন দান করবে। আল্লাহ সাদিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকবর খান ভাই চক পাড়া ওঠে সাদিক 2 কেজি রসুন লিখছি। এমন একজন লেখা দিয়েছেন সেই পর্যন্ত 38,000 হলো কেরে মাথা করে মারে। এত লোক, একজন 5,000 গরু জন্য দিল, একসাথে 3 ভাই 3,000 দিল, আবার বাবলু ডাবলু দ্বারা দিল 2 ভাই 2,000। এরকম হিসাব করলে তো এমনি 38,000 হয়। সব লেখা আছে, তাও 38 হলো। ও মাশাআল্লাহ, তাও বাড়ি ছেড়ে 39,000 হয়ে গেছে। হয়ে যাবে ইনশাল্লাহ। এই ভাই, আপনারা পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। হ্যাঁ, সবাই সামনের দিকে আগে আসেন, বসেন। খিচুড়ি আছে মানে সেই খিচুড়ি, বসেন। সবার জন্য তবারকের ব্যবস্থা আছে। সকলে দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর হবে তামার সানি, পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীজি আল্লাহর তার শনে মেরাজ করিবার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। এটা হাজার হাজার মানুষ, আবার অনেকে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। সবাই যদি তাবারক নিবার চান তাহলে আপনাদের সুন্দর হয়ে ভদ্রভাবে মাহফিলে বসতে হবে। হ্যাঁ, সবাইকে বসতে হবে বাবা। তাবারক দেওয়া নিয়ে আবার জ্ঞানজাম শুরু হবে। মেয়র মহোদয় শ্রী সুশান্ত কুমার শান্ত 2000 টাকা। কে দিল? শ্রী সুশান্ত কুমার শান্ত, সাবেক মেয়র সাহেব শ্রী সুশান্ত কুমার শান্ত, উনি আবার 2000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন হেদায়েতের সহজ পথ তাকে নিয়ামত স্বরূপ দান করে। জোরে করে আমিন। কি দোয়া করা যাবে না? হ্যাঁ, দোয়া করা লাগবে। হ্যাঁ, আপনি যদি কোন জান্নাত দেন হবে না, আল্লাহ হবে না, হবে না। জান্নাত চাওয়ার আগে হেদায়েত চাওয়া লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? মোহাম্মদ হেলাল উদ্দিন গরুর জন্য 1000 টাকা। আব্দুল মজিদ গরুর জন্য 1000 টাকা। মতলবের বেটা সোহাগ 2000 টাকা গরুর জন্য 2000 টাকা করে কোন মারহাবা। একবারে চলে এলো কয় হাজার, তারপরে শোনেন 35,000। শাকিল 500 টাকা, চকপাড়া শাকিল আহমেদ। গরু যে হবে এ ব্যাপারে সন্দেহ আছে আপনাদের? ইনশাল্লাহ হয়ে যাবে।
আপনারা সব দান করবেন, তেল তুল যা লাগে ইনশাল্লাহ দান করবেন। রাত বেশি হয়ে গেলে ফজরের নামাজ নিয়ে আমাদের টেনশন হয়, এই জন্যে আমরা ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার নিয়তে এখনই মাহফিলের সমাপ্তি করে মোনাজাত করব। মোনাজাতের পর আপনাদের সকলের জন্য তাবারকের সুন্দর ব্যবস্থা আছে, আপনারা তাবারক নেবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া ল্যাপ্ত শোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, আয় আল্লাহ তাআলা, যেই মাজারকে কেন্দ্র করে আজকের মাহফিল, আমার শিলাল বাবাজির মাজার সহ এলাকায় যত কবর রয়েছে আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আল্লাহ প্রত্যেক বছর কোরআনের জন্য এমন করে একটা মাহফিল, দোয়ার মাহফিল যারা করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আগামী বছর মাহফিলের জন্য অনেকে নগদে বাকিতে টাকা দিয়েছে, একটা গরু কেনা হবে ওমরপুর বাজার থেকে। আল্লাহ সেই গরুর জন্য তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করেছে। আল্লাহ কেউ তেল দিয়েছে, কেউ চাল দিয়েছে, কেউ রসুন দিয়েছে, কেউ আদা দিয়েছে। আল্লাহ আরও অনেকে গোপনে দান করেছে। আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ এই মাহফিল কমিটি, মাজার কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা সোনার মাহফিল, দোয়ার মাহফিল আল্লাহ কোরআনের বাগান যেন লাগাতে পারে, অত্র এলাকার মানুষদেরকে সমস্ত মতভেদ ভুলে ভ্রাতৃত্ব নিয়ে যেন মাহফিলের পক্ষে কাজ করে। আল্লাহ তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন মোতাবেক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমরা ভালো মানুষের সঙ্গে থাকবো, কুনু মা সাদিকিন। আল্লাহর ভয় কলিজায় রাখতে গেলে সত্যবাদীদের সাথে আমরা হতে চাই। সত্যবাদী হিসাবে আমরা যাদেরকে বুঝি, আল্লাহ যারা বাংলার জমিনে কোরআনকে আইনে নিয়ে আসবে, কোরআন মোতাবেক চলবে, কোরআনের দল করবে, আল্লাহ সেই দলে আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেজর ডালিম নিয়ে বল। মেজর ডালিম কি? ও মেজর ডালিম যা কসে থাক, ওটা বলা লাগবে না। ওটা ভাইরাল টপিক আমি ওয়াজ করলে হবে না, আমার সে বয়স নাই। বলে ওয়াজে মেলা বক্তা আছে। হ্যাঁ
মেজর ডালিম যা কষে কষে, এতদিন আমরা যা শুনছি সব ভুয়া। মানুষ মারা গেছে যুদ্ধের সময় 30 লাখ, আসলে 30 লাখ নয় 3 লাখ। আর মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে 2 লক্ষ, আসলে ভুয়া কথা। অনেক কথাই বলেছেন, যে প্রথম বলা হচ্ছে তাকে 3 লাখ বলেন, ফট করে 3 মিলিয়ন বলে ফেলেছে। এরপরে জাতির পিতা লিয়া বহু কথা বলেছে, শহীদ জিয়া নিয়ে কথা বলেছে। এগুলো কথা বললে বুঝেন না, আবার একটা নতুন করে রাজনীতি শুরু হয়ে যাবে, দরকার নাই। মানুষ দেখতেছে, বুঝতেছে, সব কিছু জানতেছে। জরিকর কথা ঠিক কিনা? আমরা সকলেই জানি আমাদের জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবুর ঘোড়ার ডিম, কিচ্ছা শেষ।